দুধ ঢালতে কাপের ভিতরে আস্তে আস্তে দেখা গেল হেল্প লেখা, কিন্তু দুঃখের বিষয় প্রথম এয়ার হোস্টেসটি সেটাকে খেয়ালই করে না। তখন মেয়েটি তাকে ছোট করে ডাক দেয়, আর তখনই তার ডাক শুনে তার স্বামীর ঘুম ভেঙে যায়। আর মেয়েটি তখন তড়িঘড়ি করে কাপটাকে চেপে ধরে যাতে সে লেখাটা দেখতে না পায়। তখন লোকটি রেগে গিয়ে তার স্ত্রী গায়ে হাতি তুলতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই আরেকজন এয়ার হোস্টেস সেখানে এসে উপস্থিত হয়। সুযোগ বুঝে মেয়েটি তখন আবার কাপটা এগিয়ে দেয়, আর এইবার এয়ার হোস্টেস কাপের উপরে থাকা লেখাটি দেখে ফেলে। আর সে বুঝতে পারে কিছু হয়তো ঠিক নেই। তখন সে কিছু না বোঝাতে সে মাথা নেড়ে কাপটি নিয়ে চলে যায়। আর কিছুক্ষণ পরে এয়ার হোস্টেস আবার ফিরে আসে, আর সে বলে আপনার সিটে কিছু একটা সমস্যা আছে আর আপনাকে সিটটা বদলাতে হবে। কিন্তু তার স্বামী তখন সন্দেহ করে, আর সে বলে যদি সিট বদলাতেই হয় তাহলে আমাদের দুজনেরটাই বদলাতে হবে। অবশেষে লোকটি তখন রাজি হয়, কিন্তু যাওয়ার সময় সে তাকে বলে দেয় সে যেন কোনো চালাকি না করে। তখন এয়ার হোস্টেস মেয়েটিকে অন্য একটি সিটে নিয়ে যায়। তারপরে সে শান্তভাবে জিজ্ঞাসা করে যে আসল ঘটনাটা কি। তখন মেয়েটি কান্না জড়া কণ্ঠে বলে দয়া করে আমাকে বাঁচান, ও আমাকে নিয়মিত মারধর করে আর আমি খুব ভয় পাচ্ছি। তখন এয়ার হোস্টেস তাকে দ্রুত নিয়ে গেল সার্ভিস রুমে। এদিকে স্বামী তখন বিরক্ত হয়ে উঠলো যে কেন এতক্ষণ লাগছে। সে তখন উঠে তার স্ত্রীকে খুঁজতে লাগলো, আর হঠাৎই লোকটি দেখলো যে একজন টুপি পরা যাত্রী মুখটা লুকিয়ে আছে। সে ভেবেছিল সেই হয়তো তার স্ত্রী, তাই সে টুপিটা খুলে ফেলে, কিন্তু দেখে সে তো একজন পুরুষ। এরপরে সে তার স্ত্রীর পোশাক পরা আরেকজন মানুষকে দেখতে পায়। তখন সে তার হাত ধরে তাকে একটি রুমে নিয়ে যায়, আর টুপি খুলতেই দেখা যায় এটা হচ্ছে সেই এয়ার হোস্টেস। তখন এয়ার হোস্টেস তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, আর তখনই বাকি স্টাফরা এসে তাকে ধরে ফেলে।